লাঙ্গলকে চাই না, নৌকারে চাই না, ধানের শীষে চাই না, আল্লাহর কোরআন দিয়ে আমরা রাষ্ট্র একবার পরিচালনা করতে চাই, ঠিক কিনা? কোরআন আছে যেখানে শান্তি, কোরআন নাই শান্তি নাই। এটা কি আওয়ামী লীগের লোক নাকি? হ্যাঁ, পুলিশের কথা কিসের? এটা কি আওয়ামী লীগের? হ্যাঁ, আল্লাহ সঠিক বুঝদান করে। কোন রাজনীতি বক্তব্য নাকি আবার? হ্যাঁ, কোরআনের রাজনীতি চেয়েছেন মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু। আজকে ফখরুল সাহেব একটা কথা বলছে, কোরআনের সাথে রাজনীতির কোনো সম্পর্ক নাই, পাগলের ঘরের পাগল, পুরো কোরআনটাই রাজনীতি। তিবিয়ানাল লিকুল্লি শাই, আল্লাহ কোরআনে সব কিছু দিয়েছেন, কোনো কিছু বাদ দেই নাই। বলবো ফখরুল সাহেব ঘুমাইয়েন না, একটু ঘুম থেকে উঠেন, নির্বাচনের জন্য আবার পাগল হয়ে গেছে। ভোট চাই, ভোট চাই, জুলাই মাসে ভোট দেওয়া লাগবে। জীবন আপনারা কয়জন দিয়েছিলেন? আবু সাইদকে ফিরাইয়া দেন, মুখ ধরে ফিরাইয়া দেন, তারপরে ভোট হবে। কথা বলে না, আবু সাইদ মুখ ধরে কি তারা মেরেছে, এদের বিচার করতে হবে। এরপরে বাংলাদেশে আমরা নির্বাচন চাই, তার আগে কোনো নির্বাচন হবে। ভাইরা আমার, ভাইরা আমার, বিএনপির লোকজন আবার একটা করিয়েন না। পাগলামি অনেকে শুরু করছে অলরেডি, ক্ষমতা পাই নাই, পাগল হয়ে গেছে ক্ষমতার জন্য। মনে রাখবেন, অত ইসু মাংতাসা, ক্ষমতার মালিককে। আরো জোরে বলেন কে? পাগলামি করবেন না, পাগলদের জায়গা হয় পাবনায়, না হয় দিল্লি। পলিটিক্যাল কথা খুব কম বলি, শেষের দিকে একটু আইয়া বললাম, এজন্য এর পিছনে কারণ আছে। না বললেও হগাদাই হয় না। আপনারা বলুন, হুজুর খালি আইলো, ইমান তাজা করে গেল। বিএনপির লোকজন সাবধান হয়ে থাকবেন, কারণ এই দেশ সবার দেশ, এই দেশে যেন আপনাদের বদনাম না হয়। আপনাদের সুনাম রয়েছে, ঠিক কিনা? বাংলাদেশ জামাত ইসলামের লোকজন সাবধান হয়ে থাকবেন, এদেশের বদনাম যেন আপনাদের দ্বারা না হয়। আপনাদেরকে মানুষ ভালোবাসে, সুনামের সাথে রাখবে, মাথা ঠান্ডা করে চলবেন। আপনারা মারামারি শুরু করে দিয়েছেন। ফরিদপুরে জামাতি আর বিএনপি ইসলাম মারামারি কইরা একজন মৃত্যু। ক্ষমতা পায় না, এখন মারামারি কি শুরু করছেন? আমি জামাত বুঝি না, বিএনপি বুঝি না, আমার দেশ নিয়ে রাজনীতি কিসের? রাজনীতি করার জন্য পাগল হয় তারা, দুর্নীতিতে চ্যাম্পিয়ন যারা। খবরদার, এই রাজনীতি দরকার নাই। যদি দেশের মানুষের পেটে ভাত দিতে পারেন, দেশের মানুষের ছাতা হয়ে দাঁড়াতে পারেন, তা রাজনীতি করেন। আপনারা কমলো কেন? পুলিশ দেই গা, ওই পুলিশ আর নাই। বাড়াবাড়ি করলে খবর আছে পুলিশের। কি আওয়াজ একবারে তুলে দিবেন, আওয়াজটা দিল্লি চলে যায়। লিল্লাহে তাকবীর, মাশাআল্লাহ। পুলিশ আসছে, ওয়াশন। আল্লাহ কবুল করেন মুরব্বীরা, জোরে কানা আমিন, আরো জোরে বলো আমিন। ওরা শিক্ষিত শয়তান, আলেম নামে কত দেখো টাকার মোহে পড়িয়া, স্বার্থের পিছনে দৌড়াইতেছে কোরআন হাদিস ছাড়িয়া। সত্য কথা বাদ দিয়ে, সত্য কথা বাদ দিয়ে ঘরে দরবেশেরই ভাঙ। ওরা শিক্ষিত শয়তান, ওরা শিক্ষিত শয়তান। সবাই বলেন, ওরা শিক্ষিত শয়তান, ওরা শিক্ষিত শয়তান। পীরগিরি আর মাজার পূজা চলছে দেশটা জুড়িয়া, শিরকি আর ভণ্ডামিতে দেশটা গেছে ভরিয়া। গাজার কলকি টান মারিয়া, গাজার কলকি টান মারিয়া দেখায় খাজার শান। ওরা শিক্ষিত শয়তান, ওরা শিক্ষিত শয়তান, ঠিক কিনা? আছে এমন ভণ্ডফির নাই? নামাজ পড়ে না, মোজ এত বড়, বাগলের সিয়ারি এত বড়, নিজেকে দাবি করে কুতুবে রব্বানি, সারা শরীরে চুলকানি, আপনার সদরঘাটের মিরানি।
এদের মোষ আর বগলের সিয়ারি এত লম্বা, আল্লাহ জানে। একটু সুন্দরবন যদি এমন হয়, বান্দরবনের অবস্থা কি? এমন ভণ্ড পীর আছে না নাই? আমিও পীরের মুরিদ। চরমনাই যাইবেন, উজানি যাইবেন, সরসিনা যাবেন, আলহামদুলিল্লাহ সব ইসলামী দলগুলো এক হওয়ার ঐক্য পোষণ করেছেন। আল্লাহু আকবার বলেন। ইসলামী দলগুলোকে এক হতে হবে, হক্কানি পীরদের সাপোর্ট করতে হবে, ভণ্ড পীরগুলোকে গুড়িয়ে দিতে হবে। রাজি আছে না নাই? আল্লাহ কবুল করেন, জোরে বলেন আমিন। সব সব গজলের কথা বলেছে, এই জন্য দুইটা কলি বলে দিলাম, না বলে আবার বেয়াদবি হয়ে যাবে। এক নম্বরে হাদিস শরীফ, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ক্বালা ফিল আন্নানা, আল্লাহর নবী আমার বলেন, এমন নারী পৃথিবীতে আছে, স্বামীকে বলে, স্বামী তুমি যা ইনকাম করবা সব আমার 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 আমার। আছে এমন বউ, আমার সব আমার, মারেও দেয় না, আব্বারেও দেয় না, স্বামীর ভাইটারে কেউ, দেবর কেউ দেয় না, আপনার ননদ আসলেও সহ্য করতে পারে না, সব আমার। কামাই করে স্বামী, মাস্তানি করে বধুয়া। আল্লাহ নবী আমার বলে, ওই নারী জাহান্নামে চলে যাবে। এক নম্বরে বলছে আন্নানা, দুই নম্বরে হলো মান্নানা। মান্নানা ওই নারীকে বলা হয় সব সময় খালি খোটা দেয়, স্বামীকে খোটা দেয়। আছে না নাই? স্বামীর মাকে খোটা দেয়, বাপরে খোটা দেয়। স্বামীর মারে কয়, রে বুড়ি, তোর ছেলেকে তো আমার সাথে বিয়ে দিছো, আমার গালে ঝুলাইছো, আমার সালা তার তো গতি হতো না। তোমার ছেলের কি আছে? আমার ছেলের এই আছে, এই আছে। আমার ছেলে, আমার আব্বা এত টাকার মালিক, এত সম্পদের মালিক, তুমি তো গরিব, তোমার ছেলে গরিব, শুধু ছেলে দেখে বিয়ে দিছে, আমার আব্বার কাছে তোমরা কিছুই না। খোটা দানকারীকে বলা হয় মান্নানা। খোটা দানকারী নারী কখনো আল্লাহর জান্নাত যাবে না। এক নম্বরে বলেছি আন্নানা, দুই নম্বরে মান্নানা, তিন নম্বরে হলো হান্নানা। হান্নানা ওই নারীকে বলা হয় যেই নারী কথায় 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 স্বামীর গায়ে হাত তোলে। আছে না নাই? আর জোরে বলেন। এটা হান্না রে, এটা হান্নির জন্মের হান্নি। স্বামীর গায়ে হাত তোলে এমন স্ত্রী বলেন আছে না নাই? আর জোরে কন। স্বামীর গায়ে যারা হাত তুলবে এরা বিনা হিসাবে আল্লাহর জাহান্নামে চলে যাবে। চার নম্বরে হলো কান্নানা। কান্নানা ওই নারীকে বলা হয় যেই নারী হইয়া পুরুষের সাজ গ্রহণ করে। স্বামীর সামনে সাজে না, বাইরে গেলে এমন সাজা সাজে মনে হয় নতুন মিনি বাস রং করে রাস্তায় নামাইছে মিঠা পুকুরে। আছে? পাঁচ নম্বরে হলো পাঁচ নম্বরে হলো হাদ্দাকব। হাদ্দাকা ওই নারীকে বলা হয় স্বামীর সম্পদ হেফাজত করে না, বাবার বাড়ি গিয়া জমা করে। এমন স্ত্রী আছে না নাই? বাবার বাড়ি গিয়া রাখে, স্বামী কিছু কইলেই ব্যাগ বুক বাঁধতে চলে যায় আর ধমক দেয়, আমার বাড়িতে যা আছে বাবার বাড়ি একটাও করে দিব না। আছে? পাঁচ নম্বর চলে গেল। ছয় নম্বরে হলো হাদ্দাকা। এ মুসলমান ইমানদার, হাদ্দাকা ওই নারীকে বলা হয় স্বামীর সেবা করে না, উল্টা স্বামীর কাছ থেকে সেবা নেয়। আছে না নাই? সরে কোন? সাত নম্বরে হলো বাররাকাব। ওই নারী কথায় কথায় স্বামীর সাথে তর্ক করে, সব সময় গুনায় লিপ্ত থাকে, এলোমেলো অবস্থায় থাকে। ও ইমানদারের দাঁত ভালো করে কান লাগান, মনোযোগ লাগাইয়া শোনেন। কথায় কথায় স্বামীর সাথে যারা তর্ক করবে ওই নারী কখনো আল্লাহর জান্নাতে যেতে পারবে না। আন্নানা মান্নানা হান্নানা কান্নানা হাদ্দাকা হাদ্দাসা বাররাকা, এই 7টা হাদিস অনুযায়ী যদি কোনো নারী জীবন চালায় ওই নারীদের বিনা হিসাবে ইহুদি নারীর সাথে জাহান্নামে যেতে হবে। আল্লাহ আমাদের মা বোনদেরকে ইমানের পথে ফিরে আসা তৌফিক দান করেন। আরো জোরে বলেন আমিন। আবার এই যুগে আবার কি কথা কিসের? দেখে আঙুলিকে যুগ নাকি? হ্যাঁ, দর্শক তাহলে সারা রাত করতাম। ওরা আসে কি করে? সমস্যা বলেছে নাকি? না না, এখানে কি, এখানে পুলিশের কথা কিসের? এটা কি আঙুলিকে? হ্যাঁ আসছে না, আসছে। ও আত্মীয় হয়, তাই বলেন। ধমক টমক দিল নাকি পুলিশ? না তাই বলে। আগে পুলিশ আসলে মানুষ, আরে ভাই মিঠা পুকুর, আমি চিনি না মিঠা পুকুর রে, এই এলাকায় তো আমার ঢুকতেই দিত না।
জালিম সরকারের সময় ঢুকতে দিবেই না, আয়োজন করছে দিবে না। আমিও লাভ পাইরে উঠে গেছে মাস্ক পরে, তারপর 2.5 ঘন্টা ওসিরে বসাইয়া ওয়াশ শুনে আর পরে গেছে। ওই দিন আর নাই, ওই দিন বাগে খাইছি। নতুন সরকার ইউনূস স্যার আইছে, মানুষ বিপদে পড়লে দোয়া ইউনূস পড়ে, বাংলাদেশ বিপদে পড়ছে দোয়া ইউনূস স্যারকে দায়িত্ব দিছে। কথা কয় না? মাস্তানি বন্ধ করবেন, এটা মুসলমানের দেশ, ঠিক কিনা? আল্লাহ পুলিশ ভাইরা এসেছিল, আল্লাহ তাদেরকে হেদায়েতের কালিমার মালা গলায় দান করেন। আরো জোরে আমিন। কিছু বললো নাকি? আমি শুনতে চাইলাম এটা। মাশাআল্লাহ, আল্লাহ কবুল করেন। জোরে বলেন আমিন। জোরে আমিন। এখন দোয়া হবে।